দর্শক, দেশে ফিরেছে ব্যান্ড তারকা শাফিন আহমেদের মরদেহ। আজ বিকেলের একটি ফ্লাইটে আমেরিকা থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে তাকে। আমাদের সহকর্মী আছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তার কাছে জানবো শাফিন আহমেদ সম্পর্কে বিস্তারিত। দর্শক, এই মুহূর্তে আমরা উপস্থিত আছি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ নম্বর গেটের সামনে, এবং এখান থেকে কিছুক্ষণ আগে ব্যান্ড তারকা শাফিন আহমেদের মরদেহ কিন্তু আসলে নিয়ে যাওয়া হয়েছে তার গুলশানের বাসভবনে। এবং সেখানে আমরা যতদূর জানি এখন পর্যন্ত মূলত যাদেরকে দেখেছি তার পরিবার এবং তার দীর্ঘদিনের যারা সহকর্মীরা রয়েছিলেন তারা কিন্তু এখানে ছিলেন, এবং তারা থেকে কিন্তু আসলে তার মরদেহটি এখান থেকে নিয়ে তারা গুলশানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা যদি একটু বলি যে আমরা কিন্তু এখানে দেখতে পেরেছি তার ভাই হামিন আহমেদকে, পাশাপাশি তার পরিবারের আরও অন্যান্য আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা এখানে উপস্থিত ছিলেন। আজকে শাফিন আহমেদকে বহনকারী যে উড়োজাহাজটি ছিল সেটি কিন্তু আনুমানিক 5:30টার দিকে আসলে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, এবং সেখানে অবতরণের পর দ্রুততম সময়ে কিন্তু আসলে তার মরদেহটি হস্তান্তর করা হয় তার পরিবারের কাছে। এবং আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আগামীকাল শাফিন আহমেদ কে দাফন করা হবে, কিন্তু তার আগে আসলে গুলশানে আজাদ মসজিদে 5 জোহর তার নামাজে জানাজা রয়েছে, এবং জানাজা শেষে তাকে আসলে বনানীর যে কবরস্থান রয়েছে সেখানে তার বাবার কবরে, অর্থাৎ যে সঙ্গীত পরিচালক প্রয়াত কমল দাশগুপ্তের কবরে তাকে দাফন করা হবে, এবং ঠিক তার পাশেই কিন্তু তার মা ফিরোজা বেগমের কবর। আমরা দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে শাফিন আহমেদ মূলত বাংলা ব্যান্ড সঙ্গীতে একটি অনন্য ধারা তৈরি করেছিলেন, এবং দর্শকদের কাছে তিনি একটি অনন্য উচ্চতায় গিয়েছিলেন। শাফিন আহমেদকে আগামীকাল যেহেতু দাফন করা হবে, সেই পর্যন্ত আরও বিস্তারিত আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। এই পর্যন্ত এখন ছিল আমার কাছে এই নিয়ে সর্বশেষ।